এবার দেখো 6 নম্বর বলেছে একটি স্বাস্থ্য কেন্দ্রের 100 জন রোগীর বয়সের শ্রেণীব্যাপ্তি ও ক্রমযোজিত গণসংখ্যার তালিকা থেকে শ্রেণী অনুসারে রোগীর সংখ্যা নির্ণয় করো। এখানে ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে যে 0 থেকে 10 যাদের বয়স রোগী তাদের সংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা 5, 11 থেকে 20 এর ক্ষেত্রে 9, 21 থেকে 30 এর ক্ষেত্রে 24, 31 থেকে 20 এর ক্ষেত্রে 40 এর ক্ষেত্রে 41। আমরা এখানে রোগীর সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা এখানে নিচে লিখি যে 0-10 শ্রেণীর গণসংখ্যা মানে রোগী সংখ্যা আর কি ইকুয়াল টু 5, নো ডাউট। 0-10 শ্রেণীর গণসংখ্যা 5। এবার 11-20 শ্রেণীর গণসংখ্যা হবে কত? 9 - 5 ইকুয়াল টু 4। ঠিক আছে, তারপরে 21-30 শ্রেণীর গণসংখ্যা ইকুয়াল টু 24 - 9, রাইট? অর্থাৎ আমি এই তোমার গণসংখ্যা, হ্যাঁ এটা 5 গণসংখ্যা 5, এটা গণসংখ্যা 9, এটা ক্রমযোজিত গণসংখ্যা, এটা ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বিয়োগ করলে প্রথম শ্রেণীর গণসংখ্যা পেয়ে যাব। আবার তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা থেকে দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা সেটা বিয়োগ করলে আমি দ্বিতীয় শ্রেণীর কি পেয়ে যাব? তৃতীয় শ্রেণীর কি পেয়ে যাব? গণসংখ্যা পেয়ে যাব। আবার 41 থেকে 24 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা থেকে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বিয়োগ করলে আমি চতুর্থ শ্রেণীর গণসংখ্যা পেয়ে যাব। তো সেভাবে বের করছি। 24 থেকে 9 গেলে কত বের করো? 24 থেকে 9 গেলে 14 থেকে 9 গেলে 9 × 5 = 14, তাই না? 15। তারপরে 30, 31, 40 শ্রেণীর গণসংখ্যা আমরা বের করব 41 - 24। কত হচ্ছে? 11 থেকে 4 গেলে 7, হাতে 1 3, 4 থেকে 3 গেলে 1, 17। বুঝতে পেরেছো? তারপরে তোমার 41 থেকে তোমার 50 শ্রেণীর গণসংখ্যা হবে তোমার কত? 68 - 41 ইকুয়াল টু 68 থেকে 41 মাইনাস হবে 8 থেকে 1 গেলে 7, হাতে 1 5, 6 থেকে 5 গেলে 1, 17, রাইট? তারপর কত আছে? 51 থেকে 60 শ্রেণীর গণসংখ্যা তোমার হবে 85 - 68, ডেফিনেটলি নো ডাউট। 15 থেকে 8 গেলে 7, হাতে 1 7, 8 থেকে 7 গেলে 1, 17, এখানেও 17। তারপরে 61 থেকে 70 শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আমি কত পাচ্ছি? তোমার 100 - 85 ইকুয়াল টু 15। বন্ধুরা, আমরা প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা পেয়ে গেলাম। এই গণসংখ্যাগুলো যোগ করলে ডেফিনেটলি কত হবে? 100। ফাইনালি কত হবে? 100 হবে। দেখো 5 × 5 = 9, 9 আর 9 × 5 = 14, 14 এর সাথে 21, 21 এর সাথে 28, 28 এর সাথে 35, 35 এর 5 = 40, 40 এর 0, হাতে 4 5 6 7 8 9, 0 হাতে 4 5 6 7 8 9। কোথাও কি ভুল হয়েছে? হ্যাঁ, এখানে ভুল হয়েছে, ডেফিনেটলি 27 হবে। এখানে 27, তাহলে 5 6 7 8 9 10 টোটাল 100 আমাদের ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 10 শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 5। এটা 5 এ 5 বসে যাবে। এটা হবে কত? 4। ওকে, দ্বিতীয় শ্রেণীর 4, তৃতীয় শ্রেণীর গণসংখ্যা হবে 15, চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 17, পঞ্চম শ্রেণীর গণসংখ্যা 27 27, ষষ্ঠ শ্রেণীর গণসংখ্যা 17 এবং সপ্তম শ্রেণীর গণসংখ্যা 15। এই হলো আমার গণসংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে গণসংখ্যা কি বের করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা কি বের করে জানো? যেমন দেখো 5 এর 5 টাকা থাকলো, 5 আর 4 এর 9, 9 আর 15 হবে 24, 24 আর 17 হবে 41, 41 আর 27 হবে তোমার 68, 68 আর 17 হবে 85, 85 আর 15 হবে 100। এভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়।
গণসংখ্যাগুলো যোগ করে করি। হ্যাঁ, প্রথম শ্রেণীর গণসংখ্যা, ক্রমরহিত গণসংখ্যা, প্রথম শ্রেণীর গণসংখ্যা আর প্রথম শ্রেণীর ক্রমরহিত গণসংখ্যা একই। দ্বিতীয় শ্রেণীর ক্রমরহিত গণসংখ্যা দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে প্রথম শ্রেণীর গণসংখ্যা যোগ হয়। কত করলাম? 9 পেলাম। 5000। তাহলে 9 থেকে নিচে 5 বিয়োগ করলে 4 পেয়ে যাব। আবার তৃতীয় শ্রেণীর ক্রমরহিত গণসংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটা শ্রেণীর গণসংখ্যা কি হয়? যোগ হয়। কত হয়? 24। তুমি দেখো, আমরা এখানে 9 পেয়েছিলাম, 15 সাথে 9 যোগ করলে 24, অথবা 5 আর 9, 15 9 কত? 24। বুঝতে পেরেছো? এভাবে ক্রমরহিত গণসংখ্যা বের করা হয়। তাহলে আমরা যদি ক্রমরহিত গণসংখ্যা থেকে গণসংখ্যা বের করি, অবশ্যই আমি 9 থেকে 5 বিয়োগ করলে 4 পাবো। 9 থেকে 5 বিয়োগ করলে 4 পাবো। ঠিক আছে? 24 থেকে 9 বিয়োগ করলে 15 পাবো। তারপর 41 থেকে 25 বিয়োগ করলে 17 পাবো। 68 থেকে 41 বিয়োগ করলে 27 পাবো। 85 থেকে 68 বিয়োগ করলে 17 পাবো। আর 100 থেকে 85 বিয়োগ করলে এই 15 পাবো। এটা হলো রোগীর সংখ্যা। কোন বয়সের রোগী কতজন এখানে আছে। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে? এবার দেখো 7 নম্বরে আসো। এখানে বলেছে যে নাগরি বাজারের 100টি দোকানের দৈনিক লাভের পরিমাণের শক্তি হলো এটা। হ্যাঁ, 300 থেকে 350 টাকা লাভ করে 16 জন, 350 থেকে 400 টাকা লাভ করে, এখানে 10 জন, সরি 16 জন আর 10 জন, 350 থেকে 400 টাকা লাভ করে 16 জন, 400 থেকে 450 টাকা লাভ করে 28 জন, 450 থেকে 500 টাকা লাভ করে 22 জন, 500 থেকে 550 টাকা লাভ করে 18 জন, আর 550 থেকে 600 টাকা লাভ করে 6 জন। ঠিক আছে? প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, তাই না? তো আমরা কিভাবে করব? ক্রমযোজিত গণসংখ্যা সারণী, ক্রমযোজিত গণসংখ্যা সারণী, তাই তো? এবং কতগুলো দোকান দৈনিক 500 টাকার কম লাভ। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তো নির্ণয় করা যাবে, নো প্রবলেম। আমরা এখানে সেটা এখানেই করে ফেলি, নো প্রবলেম। দেখো, আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী করার জন্য আমাদের এখানে আমরা শ্রেণী লিখবো নিচে নিচে। এখানে এভাবে লিখতে কোনো সমস্যা নেই। দোকানের প্রতিটি এখানে আমরা ঘরটা করে নিই, হাতেই করি, সমস্যা নেই। বন্ধুরা দেখো, এখানে প্রতিটি দোকানের লাভ আমি এখানে লিখলাম, প্রতি দোকানের লাভ। হ্যাঁ, 300 থেকে 500 দোকানের সংখ্যা 10 জন, 350 থেকে 400 16 জন, 400 থেকে 550 টাকা লাভ করেছে 18টি দোকান, 450 থেকে 500 টাকা লাভ করেছে 22টি দোকান। আমি এটা তুললাম। এবং ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমি তৈরি করব। অর্থাৎ এখানে 10 10 বসে যাবে, তারপর 16 আর 10 যোগ করলে কত হবে? 26 এখানে বসবে, 26 এর সাথে 28 যোগ করলে যোগফলটা এখানে বসবে, এটা ক্রমযোজিত গণসংখ্যা। তো সেটাও এখন আমরা করব। দেখো, ওকে, ক্রমযোজিত গণসংখ্যা আমরা এখানে কত হবে? তাহলে এখানে 10 এ 10 বসে যাবে। ঠিক আছে? তারপরে পরের শ্রেণীতে কত হবে? আমার 350 থেকে 400 টাকা লাভ করেছে এই শ্রেণীতে, ক্রমযোজিত গণসংখ্যা হবে 16 আর 10, এই 16 এবং 10 যোগ হবে, কত হবে? 16 আর 10 26, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তারপরে এটা যোগ হবে কত? 28 এর সাথে 26 যোগ হবে, 8 6 14 4, হাতে রয়েছে 1 2 2 4 5, 54। ঠিক আছে? 54 এর সাথে এই 22 যোগ হবে, 4 2 6 5 2 7, 76, 76 এর সাথে 18 যোগ হবে, 8 6 14 4, হাতে 1 7 8 9, 94, 94 এর সাথে 6 যোগ হবে 100। এইটা আমরা পেয়ে গেলাম ক্রমযোজিত গণসংখ্যা সারণী। কতে বলেছে? প্রদত্ত তথ্যগুলোর ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। এই যে বলেছে এখানে যে প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। আমরা করলাম প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আমরা এখানে লিখতে পারি প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ওকে, এবার খ নাম্বার বলেছে কতগুলো দোকানে দৈনিক 500 টাকার কম লাভ হয়। আমরা দেখতে পাচ্ছি 500 টাকার কম লাভ হয় তোমার এই যে এখান থেকে শুরু হবে, কারণ এখানে 500 টাকা লাভ করেনি, 500 টাকার কম যেগুলো সেগুলো এই পর্যন্ত আসবে। ঠিক আছে? এখানে 450 থেকে 500, আবার 500 থেকে এখানে শুরু। এখানে কিন্তু 500 টাকা লাভ যারা করেছে তারা কিন্তু এই শ্রেণীতে থাকবে না। বুঝতে পেরেছো? 500 টাকা লাভ এই শ্রেণী থেকে শুরু হবে। তাহলে 500 টাকার কম লাভ করেছে, এই গণসংখ্যাগুলো যোগ হবে। আমরা চাইলে এই যে 76 আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। হ্যাঁ, 500 টাকার কম লাভ করবে
450 থেকে 500 শ্রেণীর কমপক্ষে গণসংখ্যার সমান। ঠিক আছে, আমরা এখানে লিখি, আমরা খটা এখানে লিখি, এখানে আমরা খটা লিখি যে 500 টাকার দৈনিক কতগুলো দোকানে দৈনিক 500 টাকা কম লাভ হয়। হ্যাঁ, 500 টাকার কম লাভ হয়। হ্যাঁ, 450 থেকে 500 শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সমান সংখ্যক দোকানে। বুঝতে পেরেছো কেন এটা? বুঝছো তো? কারণ হলো আমার 450 থেকে 500 পর্যন্ত যারা আছে তারা তাদের এই লাভ হলো 500 টাকার নিচে। 500 তাদের ক্ষেত্রে হবে না, 500 যাবে পরের শ্রেণীতে। তাহলে এই পর্যন্ত হবে তোমার, এই শ্রেণী পর্যন্ত 1 2 3 4 চতুর্থ শ্রেণী পর্যন্ত যারা আছে সবাই 500 টাকার কম লাভ করে। তাহলে এই পর্যন্ত শ্রেণীর কমে গণসংখ্যা 76, তার মানে কি 16 10 16 28 22 যোগ করলে 76 হবে। তাহলে আমার সুতরাং আমরা লিখব therefore নির্ণয় দোকানের সংখ্যা আমরা এখানে লিখি নির্ণয় দোকানের সংখ্যা 76 অ্যান্সার। ঠিক আছে, আমরা ক করে ফেললাম, খ করে ফেললাম যে কতগুলো দোকানে 500 টাকার কম লাভ হয়। 76টি দোকানে 500 টাকার কম লাভ হয়। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, ভিডিও স্ক্রিনের বাম দিকে যে msc@msc24 লেখা আছে, এটা তোমাদের মোবাইল ব্রাউজারে লিখে সার্চ দিলে তোমরা আমার ইউটিউব চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স নিউজ পেয়ে যাবে এবং সেই চ্যানেলটির লিংক তোমরা ওপেন করে আমার সকল ভিডিও উপভোগ করতে পারবে। আমার প্লেলিস্টে ঢুকলে চ্যানেলে তাহলে সকল ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা?